সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রাজশাহী জেলার নিকটবর্তী উপজেলা বাগমারা। বর্তমান সরকারের গত এক যুগেরও বেশি সময়ে এই জনপদ এখন ব্যাপক সম্ভাবনাময় জনপদে রূপান্তরিত হয়েছে। ইতিমধ্যে এই জনপদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছে বা হচ্ছে। এই জনপদের মানুষেরা এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ভালো আছে। আমাদের আজকের বিষয় উন্নয়ন সম্ভাবনাময় উপজেলা বাগমারা। রাজশাহী জেলার বাগমারা উপজেলা বারানই ও ফকিরনী নদীর অববাহিকা অবস্থিত বাগমারা উপজেলা মূলত কৃষি নির্ভর জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য ও মৎস্য সম্পদের আধার এই উপজেলার অতীত খুব সুখকর ছিল না। মূলত সন্ত্রাস আর অনুন্নত উপজেলা হিসাবে সারা দেশে পরিচিত ছিল। বর্তমান সরকারের টানা এক যুগেরও বেশি সময়ে এই জনপদ উন্নয়ন সমৃদ্ধ উপজেলায় পরিণত হয়েছে। সরকারের সদিচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় বর্তমানে বাগমারা শান্তির জনপদে পরিণত হয়েছে। এক সময় 2008-এর পূর্বে এই বাগমারা রক্তাক্ত বাগমারা ছিল, সেই বাগমারা আজকে শান্তির বাগমারা। মানুষের এখানে খাদ্যের কোনো সংকট নাই। এখানে ব্যাপক পরিমাণ খাদ্য উৎপাদন হচ্ছে, যেটা মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেবের পৃষ্ঠপোষকতায় সময় মতন সার, বিদ্যুৎ, সেচের ব্যবস্থা সহায়তা করার জন্য এটা সম্ভব হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে উপজেলা বর্তমানে এতদ অঞ্চলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মূলত কৃষি নির্ভর এই জনপদের আলু, ভুট্টা, পান ও মাছ এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ডে জোরালো ভূমিকা পালন করছে। অত্র উপজেলার উর্বর মাটিতে ব্যাপকভাবে আলু, সবজি সহ নানা উপাদেয় কৃষি সম্পদ উৎপাদিত হয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই উপজেলায় পানের খেতি দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে। 37,000 হেক্টর জমির 29,000 হেক্টরেই কৃষিপণ্য উৎপাদিত হয়। এখানকার পান শিল্প দেশের অর্ধেকেরও বেশি চাহিদা পূরণ করে। বহু শিক্ষিত বেকার তরুণ পান উৎপাদন করে স্বাবলম্বী হয়েছে। এই পান চাষ করার উদ্দেশ্য একটাই, সেটা আমার বড় ভাই সর্বপ্রথম আমাদের ওই জিনিসটা ঠাকতা ওইটা উনি শুরু করে দিয়েছিল। সংসার চলেছে, এই বাদে সব খরচ টোটাল সব করেও 2-3 লাখ টাকা আমাদের থাকে। দেশের সর্বত্র বাগমারার মিষ্টি পানের ব্যাপক চাহিদা ও খ্যাতি রয়েছে। বাগমারার পান কিন্তু এখন সারা দেশেই রপ্তানি হচ্ছে এবং বাগমারার পানের কিন্তু একটি সুনাম রয়েছে এবং বাগমারার পান খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমরা উপজেলা কৃষি অফিস আমরা কৃষকদের বিভিন্ন সময় প্রণোদনা দিয়ে থাকি। এছাড়াও আমরা পানের যখন কোনো সমস্যা হয় তখন আমরা নিজে আসি, এসে আমরা সেগুলো দেখি এবং দেখে কী ধরনের পরামর্শ দিলে সেই রোগটির সমাধান হবে আমরা ওইভাবেই কিন্তু পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও আলু উৎপাদনও রেকর্ড পরিমাণ হয়ে থাকে। এখানকার উৎপাদিত মাছ ঢাকা সহ দেশের অনেক জেলাতেই পাওয়া যায়। আমরা বিভিন্ন ফসলে বিশ্বের 91তম দেশ হওয়া সত্ত্বেও বিভিন্ন ফসলে 10-এর মধ্যে স্থান অর্জন করেছে। আমাদের গত 2 বছরে 10-20% পেঁয়াজের উৎপাদন বেড়েছে এবং জাতীয় উৎপাদনে যদি আমরা চিন্তা করি আমাদের 35 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ দরকার, আমরা 32 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি পৌঁছে গেছি। এবার সরকার গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য প্রণোদনা দিয়েছে এবং আশা করি এখানে যদি আমরা সফল হই তাহলে সারা বছর আমরা পেঁয়াজ উৎপাদন করতে পারবো। এই এলাকা পানের জন্য সমৃদ্ধ। সংশ্লিষ্ট আমাদের বিদেশে আমরা যদি পান রপ্তানি করতে পারি এবং বিদেশে রপ্তানিযোগ্য পানের উৎপাদনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে, সেক্ষেত্রে
আমাদের পানের এরিয়া দিন দিন বেড়ে চলছে। গত বছর ছিল 950 হেক্টর, এবার প্রায় 1500 হেক্টর পান চাষ হয়েছে এবং পান উচ্চ মূল্যের ফসল 1 বছর করলে প্রায় 20 বছর পর্যন্ত চলে। তবে এখানে সতর্ক থাকতে হয় অবশ্যই, শুরুতেই যেন হাইজিনিটি মেনটেন করা হয়, অর্থাৎ একবার রোগ হয়ে গেলে পানে বারবার ঔষধ দিতে হয়। আলু, ভুট্টা সব কিছুতেই আমরা সারপ্লাস রয়েছি এবং এই ভুট্টা থেকে আমাদের পশু খাদ্য এবং অন্যান্য খাদ্য উৎপাদিত হচ্ছে, মাছের খাদ্য, মুরগির খাদ্য এগুলো উৎপাদিত হচ্ছে এবং আমরা লাইভস্টক এবং পোলট্রি সেক্টরে অনেক আশানুরূপ এগিয়েছি। নিচু জমিগুলোতে ধান, আলু, ভুট্টা এবং সরিষা উৎপাদিত হয়। শিক্ষার ক্ষেত্রে রাজশাহী বিভাগের অন্যান্য উপজেলার তুলনায় অত্র এলাকা বেশ এগিয়ে রয়েছে। সরকারিভাবে 220টি প্রাথমিক বিদ্যালয়, শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন সংস্কার ও নতুনভাবে নির্মাণ করা হয়েছে বা হচ্ছে। এছাড়াও কারিগরি ও মাদ্রাসা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজমান রয়েছে। ডিজিটাল ক্লাসরুম সহ শিক্ষার মানের উন্নয়নের ফলে দিন দিন এখানকার ছাত্রছাত্রীরা সরকারি ও বেসরকারি উচ্চ পদে চাকুরি করতে পারছে, ফলে দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যাও কমে আসছে। বাগমারার প্রায় একগুচ্ছ শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনারা জানেন যে 220টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা ইতিপূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু 36,000 প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছিলেন। বাদবাকি মাননীয় প্রধানমন্ত্রী উনিকে প্রাথমিক শিক্ষার ভিতটা কিন্তু অত্যন্ত শক্তিশালী করেছেন। তো বলা যায় একগুচ্ছ শিক্ষা প্রতিষ্ঠানের সমাহার এই বাগমারা। এখানে শিক্ষা ব্যবস্থা তখন কোনো দিক নির্দেশনা না থাকার ফলে, শিক্ষা ব্যবস্থা খারাপ থাকার ফলে এই বাগমারা ছিল পশ্চাৎপদ এবং বাগমারা ছিল একটা সন্ত্রাসের জনপদ। কিন্তু 2008 সালের পরে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে উনি শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দেন। প্রধানমন্ত্রীর যে ভিশন, এই ভিশনের জন্য উনি কিন্তু সপ্তাহে প্রতিদিনই ঢাকা থেকে এসে আমাদের সাথে মিলেমিশে চেষ্টা করার ফলে বাগমারা শিক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন বর্তমানে, সেটা আসলে বাংলাদেশের মধ্যে এখন গর্ব করার বিষয়। বাগমারা শিক্ষা ব্যবস্থা এখন অনেক ভালো। আমরা রাজশাহী শিক্ষা বোর্ড এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চান্স পাওয়া এবং বিশেষ পরীক্ষায় এই প্রতি বছর বাগমারা থেকে চান্স পাওয়ার নিরিখেই প্রমাণ করে যে শিক্ষা ব্যবস্থা বাগমারা এখন অন্য উপজেলার তুলনায় অনেক ভালো। বাগমারার প্রাণকেন্দ্র হেডকোয়ার্টার ভবানীগঞ্জ কলেজটি সরকারিকরণ করেন এবং 2018 সালের 8ই আগস্ট উনি জিও জারির মাধ্যমে এই সরকারিকরণ পূর্ণাঙ্গতা দেন এবং এই কলেজটি সরকারি হওয়ার ফলে বাগমারার অন্যান্য কলেজের তুলনায় এই কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী আলাদা মানদণ্ডে এবং আলাদাভাবে, আপনারা জানেন যে তার পরপরই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে এই কলেজটি পরপর 3 বার দেশসেরা কলেজে রূপান্তরিত হয়েছে, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। সড়ক যোগাযোগ ও নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে বাগমারা উপজেলা ব্যাপক উন্নয়ন করা হয়েছে। অত্র উপজেলার প্রায় 380 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করা হয়েছে। ছোট বড় মিলিয়ে প্রায় অর্ধশতাধিক ব্রিজ নির্মাণ করা হয়েছে। ফলে এই উপজেলার সড়ক যোগাযোগ ব্যাপক উন্নত হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডও বেশ বেগবান হয়েছে। এই ইউনিয়ন 33টি গ্রাম, 22টি মৌজা, 9টি ওয়ার্ড, প্রত্যেকটি গ্রামে গ্রামে বাড়ি বাড়িতে 100% বিদ্যুৎ ইনশাল্লাহ দিয়েছেন। এবং এই ইউনিয়নে উল্লেখযোগ্য পাকা রাস্তা, 1 ইঞ্চি পাকা রাস্তা ছিল না। উল্লেখযোগ্য মারিয়া ইউনিয়নে সবখানে সব রাস্তায় পাকাকরণ হয়েছে। উল্লেখযোগ্য তালতলি টু বড় বিহানালি পর্যন্ত রাস্তা পাকাকরণ হয়েছে। বলদাপাড়া পাকা রাস্তা হইতে কালীগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ হয়েছে এবং সালাহ ইমারত কোল্ড স্টোরেজ হইতে কালীগঞ্জ পর্যন্ত এই রাস্তা পাকাকরণ হয়েছে। অন্তপাড়া ঈদগাহ হইতে তক্তপাড়া ঈদগাহ পর্যন্ত একটি পাকা রাস্তার কাজ চলমান আছে। এইভাবে 100% মারিয়া ইউনিয়নে পাকা রাস্তার কাজ হয়েছে। মারিয়া ইউনিয়নে সালাহ ইমারত ডিগ্রি কলেজের 4 তলা নতুন ভবন পাকাকরণ হয়েছে। সালাহ ইমারত গার্লস একাডেমি 4 তলা নতুন ভবন পাকাকরণ হয়েছে। সাকোয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের পাকাকরণের কাজ চলতেছে। বলসিং স্কুল অ্যান্ড কলেজের নতুন 4 তলা ভবন হয়েছে এবং কামারবাড়ি আদর্শ বালিকা বিদ্যালয়ের নতুন 4 তলা ভবন হয়েছে। যাত্রাগাছি ফাজিল মাদ্রাসার নতুন 4 তলা ভবনের কাজ চলমান রয়েছে এবং লারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1 তলা নতুন ভবন হয়েছে। মারিয়া ইউনিয়ন পরিষদ নতুন কমপ্লেক্স ভবন হয়েছে এবং গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
নতুন ভবন হয়েছে। বিভিন্ন রাস্তায় বিদ্যুতের লাইন থেকে এবং সৌরবিদ্যুতের মাধ্যমে লাইটিং করা হয়েছে। এভাবে মারিয়া ইউনিয়নের আর কোনো চাহিদা বাকি নাই, ইনশাল্লাহ 100% চাহিদা মোতাবেক কাজ হয়েছে। বিদ্যুতের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান ঘরে ঘরে বিদ্যুৎ এখানকার প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এখানকার বিদ্যুৎও সহজলভ্য হওয়ায় এই জনপদের 4টি কোল্ড স্টোরেজ অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক জোরালো ভূমিকা পালন করছে। বিদ্যুৎ আসাতে আমাদের অনেক উন্নয়ন হচ্ছে। সেটা হচ্ছে কি, দোকান ভালোভাবে আমরা পরিচালনা করতে পারতেছি, দোকানে আয় ইনকাম করতে পারতেছি, রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারতেছি। এটাই তো আমাদের সৌভাগ্য এবং ভালোই আমরা বিদ্যুৎ পাচ্ছি। স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে বাগমারা উপজেলা গত এক যুগেরও বেশি সময়ে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। 31 শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়েছে। বাগমারা 50 শয্যা হাসপাতালটা উপজেলা হেলথ কমপ্লেক্স, যেটা আসলে এটা হাসপাতালে অন্যান্য হাসপাতালের মতো এখানটায় আউটডোর প্লাস ইনডোর দুটোই রয়েছে। মানে ইনডোর মানে ইমার্জেন্সি সবই রয়েছে। আর করোনাকালীন সময়ে আমরা রোগীদের জন্য আলাদা করে করোনা ইউনিট রেখেছিলাম। আমরা যে কোনো সময় যে কোনো খারাপ রোগীকে আমরা ভর্তি রাখার ব্যবস্থা রেখেছিলাম। আউটডোর যেটা বহির্বিভাগ, সেখানটায় তারা আসে নর্মালি টিকিট নিয়ে আমরা রুগী দেখি এবং তাদেরকে ওষুধ দিয়ে দিই। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। আর ইমার্জেন্সিতে যারা ভর্তি হতে আসে খারাপ রোগী, তারা ভর্তি হয়, তাদের জন্য পুরুষ মহিলা আলাদাভাবে ভর্তি করে রাখি এবং তাদেরকে আমরা এখান থেকে সরকারের পক্ষ থেকে আমরা বিনামূল্যে তাদেরকে চিকিৎসা প্রদান করি। সীমিত যতটুকু জনবল আছে সেটা দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং রোগীরা মোটামুটি সন্তুষ্ট, যেখানকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। 32টি কমিউনিটি ক্লিনিক চালু থাকায় সাধারণের চিকিৎসা অত্যন্ত সহজ হয়েছে। এছাড়াও প্রায় 29 প্রকারের ঔষধ বিনে পয়সায় দেয়ায় এখানকার চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়েছে। মা, শিশু, তার পাশাপাশি সাধারণ রোগী যারা আসে, বয়স্ক বা কিশোরী, তারপরে সাধারণ অসুখ নিয়ে রোগ নিয়ে আসে, এখানে 27 প্রকারের ওষুধ আমরা তাদেরকে দিতে পারি। আর সাধারণ অসুখের মধ্যে সাধারণ সর্দি কাশি জ্বর এসব থাকে। তখনই ভালো লাগে যখন আর কি ওনাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি, 2 দিন পরে আসতে বলি, তারা আসে, তোমার এই ওষুধ খেয়ে আমার অসুখটা ভালো হয়েছে, তখন খুব ভালো লাগে। এরকম আমরা রেসপন্স পাই। অতীতের সন্ত্রাসী জনপদ বর্তমানে উন্নত সমৃদ্ধ জনপদে এগিয়ে চলেছে। আশা করা যায় দেশের সার্বিক উন্নয়নে এই জনপদ বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে। এই বাগমারা ছিল রক্তাক্ত একটি জনপদ, ভয়ঙ্কর একটি জনপদ, যেখানে মানুষ হত্যা হতো, যেখানে এই বাংলা ভাই, যেখানে সর্বহারা পিছিয়ে পড়া এলাকা, এখানকার রাস্তাঘাট, এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার অন্যান্য যেই সামাজিক অবকাঠামো বলতে যে আমি যতগুলো যে বোঝাই সেগুলো সবগুলো উন্নয়ন করা হয়েছে এবং যার ফলে দেখবেন এখানে কৃষিজ উৎপাদন, প্রতিটা বাড়িতে বিদ্যুতায়ন করা হয়েছে 100% এবং প্রতিটি ইউনিয়নের পাকা সড়ক দিয়ে উপজেলার সঙ্গে সদরের সঙ্গে, উপজেলাকে আবার জেলার সঙ্গে আন্তঃজেলা সড়ক দিয়ে সংযোগ করা হয়েছে এবং যার ফলে এই এলাকার যে কৃষি প্রধান এলাকায় কৃষকরা সেই কৃষির মূল্য পাচ্ছে, দাম পাচ্ছে, যার ফলে এখানকার মানুষের মাথাপিছু আয় এবং মানুষের দৈনন্দিন আয়, অর্থনৈতিক একটা চেহারা চেঞ্জ হয়ে গেছে এবং শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে। আমি অনেক পরিসংখ্যান দিতে পারবো। আমাদের ছেলেরা এখন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমাদের ছেলেমেয়েরা BCS কোয়ালিফাই করে, আমাদের ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। বাগমারায় কোনো হানাহানি মারামারি নাই। এখানের শ্রম যদি এখানকার শ্রমিকরা দিতে পারে তাহলে এই দেশের উন্নয়ন খুব দ্রুত হবে। সেই জন্য আমাদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ যে আমাদের মানব সম্পদটাকে উন্নতি করার জন্য কর্মসংস্থান বেজ এডুকেশন খুব দরকার, যেটা আমি মনে করি এটা আমরা আরও সাকসেসফুল করার সুযোগ আছে। এখানে 100% মানুষের বিদ্যুতের এবং অন্যান্য কৃষি বেসড ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে এবং বাগমারা মানুষের আরও শিক্ষার ক্ষেত্রে আমাদের বেশ কিছু প্ল্যান আছে। সেগুলো আমরা এখানে টেকনিক্যাল এডুকেশন হবে, সেন্টার হবে, এখানে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র হবে। যে এগুলো হলে বাগমারা ছেলেমেয়েদের শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসবে।
শ্রোতা দর্শক, ইতিমধ্যেই এই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি অনেক দূর এগিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন করা হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়ন সম্পন্ন হয়েছে এবং এখানকার চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলো উন্নয়ন অব্যাহত রয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং আশা করা যায় এই উন্নয়ন প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তবে বাগমারা আরও সমৃদ্ধ এবং উন্নত উপজেলায় পরিণত হবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।